আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নিয়ে অর্জন বলেছেন, আমরা যেন এই শিক্ষাটা ধরে রাখি। সামনে যারা দেশ পরিচালনা করবেন, এখনও যারা করতেছেন, যারা করবেন, আমরা যেন এই শিক্ষা আমাদের যেন এই শিক্ষাটা থাকে যে আমরা যেন কারো উপর জুলুম না করি। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمين ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار صدقت يا رب العالمين الحمد لله। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার, সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক কাজ করার জন্যে তৌফিক দিয়েছেন বিধায় আমরা আল্লাহ তাআলার হুকুমের জন্যে, হুকুম পালন করার জন্যে মসজিদে আসতে পেরেছি। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা কেউ আসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা চান তাই করতে পারেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষের কল্যাণ করতে চাইলে কল্যাণ করতে পারেন, অকল্যাণ করতে চাইলে অকল্যাণ করতে পারেন। আল্লাহ যদি কারো কল্যাণ করতে চান তো পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তার অকল্যাণ করতে পারে। আর আল্লাহ তাআলা যদি কারো অকল্যাণ করতে চান, কল্যাণ করতে চান, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তার ক্ষতি করতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলার সিদ্ধান্তই চূড়ান্ত। আল্লাহ তাআলাই হচ্ছে মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলার শক্তি অনেক অনেক বেশি। এজন্য আমাদের উচিত হলো আল্লাহ তাআলার উপর ভরসা রাখা, আল্লাহ তাআলার নেয়ামতের শুকরগুজার করা। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা জালেমদের শাস্তি সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। যারা জালেম তাদের কি শাস্তি এবং তাদের কি পরিণতি আল্লাহ তাআলা সে সম্পর্কে আলোচনা করেছেন। কতদিন আগে? ১৫০০ বছর আগে। কিন্তু এই ১৫০০ বছর আগের কথাগুলি ১৫০০ বছর পরে আমাদের সামনে আসতেছে। আরো ১৫০০ কোটি বছর পরেও যারা এই জালেমদের অন্তর্ভুক্ত হবে তাদের জন্যও এটা কার্যকরী হবে। আল্লাহ তাআলার কথাগুলি একেবারে সফটওয়্যারের মতো মিলে যাচ্ছে। আপনারা অবাক হবেন
যদি কোরআনে কারিমের সূরা ইব্রাহিমের 42 থেকে 47 পর্যন্ত পড়েন, আমি অনুরোধ করবো আপনারা এই আয়াতের অন্তত অর্থগুলি পড়বেন। অনেকের মোবাইলে সফটওয়্যার আছে, পড়বেন এটা। জালেমদের অবস্থা কি হয় আল্লাহ পাক বলেছেন। জালেম কারা, জুলুম কাকে বলে? জুলুম এটা হচ্ছে আরবি শব্দ। জুলমের অর্থ হচ্ছে অবিচার, অনাচার, কাউকে অধিকার বঞ্চিত করা, অন্যায়ভাবে কাউকে শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে কষ্ট দেওয়া, এটা হচ্ছে জুলুমের অর্থ। এই জুলুম হচ্ছে পৃথিবীর সকল ধর্মমতে, পৃথিবীর সকল ধর্মমতে জুলুম হচ্ছে একটা জঘন্য অপরাধ, খুবই খারাপ একটা অপরাধ হচ্ছে জুলুম। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে কঠোর ভাষায় এই জুলুমের প্রতিবাদ করেছেন এবং শাস্তির কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুমের ব্যাপারে কঠিন নিষেধ করেছেন এবং কঠোর তিনি শাস্তির কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কি বলছেন আমরা আগে শুনি। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, হে নবী আপনি এটা মনে করবেন না, যারা জালেম, যারা জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন চালায়, নিপীড়ন করে, যারা জালেম, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা অনবহিত, গাফেল, এটা আপনি মনে করবেন না। আল্লাহ পাক তাদের সব কিছুই অবলোকন করছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী আপনি এটা ধারণা করেন না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা, আপনি এটা ধারণা করবেন না যে আল্লাহ তাআলা যারা জুলুম করতেছে তাদের ব্যাপারে অবহিত না, জানেন না, দেখেন না, এটা মনে করেন না। অবশ্যই আল্লাহ তাআলা তাদের সকল কাজ কি করতেছেন, হিসাব রাখতেছেন। এক একটা কাজ, একটা একটা কাজ করে আল্লাহ তাআলা হিসাব করছেন, গণনা করতেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন যারা জালেম তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দান করেন যেদিন তাদের চক্ষু হবে স্থির হয়ে যাবে চক্ষু। অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত কাউকে কাউকে সুযোগ দান করেন। কিয়ামত মানে কি? যার যখন মৃত্যু তার জন্য কিয়ামত। তা আপনি বলতে পারেন যে অমুকে তো কিয়ামত পর্যন্ত বাঁচে নাই, ওনারে সুযোগ দিল কই? যার যখন মৃত্যু হবে এটাই কি কিয়ামত। যার যখন ক্ষমতা চলে যাবে এটাই তার জন্য কি কিয়ামত, মানে তো ভয়ঙ্কর দিন, বিপদ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা জালেমদেরকে নজর রাখেন, ওই দিন পর্যন্ত সুযোগ দেন যেই দিন তার চক্ষু হবে স্থির, অর্থাৎ কিয়ামতের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন যে ওই দিনকে বোঝানো হয়েছে যেদিন মানুষের চক্ষু স্থির হয়ে যাবে। কিয়ামতের ভয়ে মানুষ চোখের পলকও ফেলতে পারবে না, এমন অবস্থা হবে মানুষ তাকায় থাকবে, চোখ বন্ধ করতে পারবে না, পলক মারতে পারবে না। আল্লাহ তাআলা কাউকে ওই দিন পর্যন্ত সুযোগ দেন, কিন্তু জালেমকে কি করেন না, ছাড় দেন না। এরপর আল্লাহ পাক বলছেন, মুহতিয়াইনা মুকনিই রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা সেই দিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের চক্ষু হবে স্থির, ভীতবিহ্বল অবস্থায় তারা আকাশের দিকে তাকায় তাকায় ছোটাছুটি করবে এবং নিজেদের প্রতি দৃষ্টিও ফেরাতে পারবে না। আল্লাহ পাক বলছেন, তাদের অন্তর হবে আশা শূন্য, কোনো কারো কাছ থেকে তারা কোনো আশা বাণীও পাবে না। আশা শূন্য অবস্থায়, নৈরাশ অবস্থায় সেদিন আকাশের দিকে তাকায় ছোটাছুটি করবে জালেমরা। আল্লাহ পাক বলছেন, সেদিন তাদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না এবং তারা কারো কাছ থেকে আশান্বিত হবে না, সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না তাদের। রব্বুল আলামিন বলছেন, ওয়া আনযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল লাযীনা যালামু
রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবির রুসুল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। আল্লাহ বলছেন, হে নবী, ওয়া আনজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, আপনি কিয়ামতের আযাবের দিনের সম্পর্কে আপনি তাদেরকে সতর্ক করেন। তাদেরকে, জালেমদেরকে সতর্ক করেন। যেদিন জালেমরা বলবে, ফায়াকুলুল লাযিনা যালামু, যেদিন কিয়ামত এসে যাবে, আযাব এসে যাবে, আল্লাহর চূড়ান্ত ফয়সালা এসে যাবে, জালেমরা বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আয় আমাদের প্রতিপালক, আমাদের রব, আমাদেরকে সামান্য সময়ের জন্য সুযোগ দিন, সামান্য সময়ের সুযোগ দিন। নুজিব দাওয়াতাকা, যদি আমাদেরকে একটু সুযোগ দেন তাহলে আমরা আপনার কথা শুনবো, আপনার ডাকে সাড়া দেব। ওয়া নাত্তাবির রুসুলা, এবং নবীদের অনুসরণ করব। নবীদের কখন বলে? যখন আযাব শুরু হয়ে যায়। কি বলেন? যখন জুলুমের শাস্তি শুরু হয়ে যায় তখন বলে যে আল্লাহ আমার আরেকটু সুযোগ দেন। বলে না যে 2 দিন সময় দেন, 1 ঘন্টা সময় দেন। তখন বলা হয় যে না, তোমার 1 ঘন্টা সময়ও নাই, তাড়াতাড়ি পালাও। 1 ঘন্টা সময়ও নাই, তাড়াতাড়ি পালাও, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখা গেছে ওই সামান্য সময়ও তারা পায় না। আল্লাহ তাআলা এই 1500 বছর আগে এই কথা একেবারে স্পষ্ট করে বলেছেন। তারা বলবে একটু সুযোগ দেন। এরপরে আল্লাহ আরো কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। আল্লাহ বলছেন, তোমরা কি এর আগে বলো নাই? জালেমদেরকে আল্লাহ বলছেন, আওয়ালাম তাকুনু আকসামতুম, তোমরা কি শপথ করে কথা বলো নাই, কসম করে বলো নাই যে মা লাকুম মিন জাওয়াল, আমাদের কখনো পতন হবে না। সুবহানাল্লাহ। মিন জাওয়াল মানে পতন হবে না, আল্লাহ স্পষ্ট করে শব্দ উল্লেখ করেছে। এমন বলতো কিনা লোক আছে না কিছু, যে আমাদের কখনো পতন হবে না, আমাদের ভিশন 2020 কি 41, এরপরে 40, 41, অমুক তমুক, এরপরে এত বছর থাকবো, সব কিছু নিজের আন্ডারে নিয়ে কসম করে বলতো যে আমাদেরকে আর কেউ সরাতে পারবে না। এখন আল্লাহর কথা দেখছেন, কথা কার? আল্লাহ। কোন সূরা? সূরা ইব্রাহিমের 42 থেকে 47 বলছেন, আপনারা সবাই পড়বেন এটা। আল্লাহ বলছেন, তোমরা তো কসম করে বলতে। কেন বলতে? ওই সব কিছু তোমাদের অধীনস্থ ছিল। মানুষ কথা বললেই মুখ বন্ধ, বিপক্ষে গেলেই টেক লাগাইতো। কি বলেন? রাজাকার, অমুক, মানবতা বিরোধী, এরপরে জঙ্গিবাদ, এরপরে মানুষকে নির্মম নির্যাতন করার জন্যে আয়না ঘর, অমুক ঘর, তমুক ঘর, যা আছে জুলুমের যত প্রকারের পথ আছে সবগুলি পথ তারা খুলেছিল। আল্লাহ তাআলা সবগুলিকে নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ এই জন্য তাদেরকে বলছেন, তোমরা তো সেদিন বলতা যে তোমাদের পতন হবে না, কিন্তু আল্লাহ তাআলা যদি করান কেউ তাকে ফেরাতেও পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে কোনো বিষয়ে মানুষের উপর জুলুম করা এটা হচ্ছে অনেক বড়, মস্ত বড় অপরাধ। আল্লাহ তাআলা জালিমদের সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম ওয়া যারাবনা লাকুমুল আমসাল। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তো ওই সমস্ত লোকদের আবাসভূমিতে বসবাস করতে যারা নিজেদের উপর জুলুম করেছিল, ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম, এবং আমি তাদের কি শাস্তি হয়েছিল সেই শাস্তি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া যারাবনা লাকুমুল আমসাল, এবং তোমাদের জন্য তাদেরকে উপমা স্বরূপ আমি পেশ করেছিলাম। তোমাদের পূর্ববর্তী জালেমদের কি শাস্তি ছিল সেই শাস্তির কথা আমি উপস্থাপন করেছি, এবং তোমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আমি তোমাদেরকে শোনায় দিয়েছি। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলু মিনহুল জিবাল। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদ মাকারু মাকরুহুম, তারা মানুষের ব্যাপারে ষড়যন্ত্র করত, চক্রান্ত করত। তারা কি করত? ওয়াকাদ মাকারু, কয়না মক্করবাজি করিস না। মাকারু মানে কি? চক্রান্ত করত মানুষের ব্যাপারে। ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, এবং আল্লাহ বলছেন আল্লাহর কাছে আছে চক্রান্তকারীদের শাস্তি। ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলু মিনহুল জিবাল, আল্লাহ বলছেন তাদের চক্রান্ত, ষড়যন্ত্র, অত্যাচার, নিপীড়ন এত বেশি ছিল, লিতাজুলু মিনহুল জিবাল,
মনে হইতো যেন তারা পাহাড়কে টলে দেবে, মানে এত বেশি কঠোর ছিল, দেখলে মনে হইতো সর্বনাশ, কোনো কিছু বলা যাবে না, ঠিক না, বললেই সর্বনাশ। আল্লাহ বলছেন তাদের চক্রান্ত এত বেশি ছিল, কঠোর ছিল, মনে হতো যেন তারা পাহাড় টলে দিবে তাদের ষড়যন্ত্রের কারণে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী, তখন তিনি নমরুদকে দাওয়াত দিয়েছেন। নমরুদকে দাওয়াত দেওয়ার পরে নমরুদ কি করেছিল? নমরুদ 2টা শকুন পালছিল। শকুন, এই আয়াতের ব্যাখ্যা আসছে যে চক্রান্ত কাকে বলে। শকুন পাললো, শকুন পালার পরে শকুনটাকে মোটা দাদা করলো, অনেক মোটা দাদা হয়েছে, হওয়ার পরে শকুনটাকে আকাশে উড়াই দিছে। আর শকুনের 2 শকুনের পায়ে ফেরাউনের একটা সিংহাসন এটা বেঁধে দিল। ফেরাউন এবং তার একজন সঙ্গী পাশে আসনে বসা ছিল এবং একটা লাঠির মাথায় কিছু গোশত রশি দিয়া বেঁধে শকুনের মাথার উপরে এরকম এই করতো, ধরে রাখতো। তো শকুন করতো কি, শকুন ওই গোশতের লোভে উপরের দিকে উঠতে থাকতো গোশত খাওয়ার জন্য, এমন উপরে গিয়ে ধরতে পারবে। তো উঠতে 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 অনেক উপরে গেছে, অনেক উপরে গেছে। যাওয়ার পরে নমরুদ তার সাথে কি বলছে, কোথায় আসছো বলো তো? কয় অনেক উপরে আসছে। কয় কি মনে হচ্ছে, কি দেখতেছো? কয় অনেক কিছু দেখতেছি। কয় আমার কাছে মনে হচ্ছে পৃথিবীটা একটা মাছির ডানার মতো, মাছির ডানার মতো মনে হচ্ছে। হঠাৎ করে সে করছে কি, ওই গোষ্ঠীর যে টুকরাটা ছিল লাঠিটা, ওটা নিচের দিকে ধরছে। ধরার পরে শকুন নিচের দিকে যাওয়া শুরু করছে, হঠাৎ করে ধপাস করে পড়ে গেছে সিংহাসন থেকে। তো উপরে ওঠার সময় আর দুনিয়ার খেল নাই, কিন্তু নিচে যে পড়তে হবে ওইটাও তার কি ছিল না, খেয়াল ছিল না। তো এই জন্য যারা উপরে উঠেন, উপরে ওঠার সময় খেয়াল রাখতে হবে যে আসলেও নিচে নামার সময় আমার যে কোনো সময় হতে পারে, কখন হবে এটা বলা যায় না। আল্লাহ তাআলা কখন কি করবেন সেটা কেউ বলতে পারবে না। এই জন্যে সব কিছুর একটা লিমিট থাকা দরকার। আপনারা নিশ্চয় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নাম শুনছেন না? এই জওহরলাল নেহেরু তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে একবার তার দেশের যে পাগলা গারদ আছে, পাগলা যেখানে পাগলটা থাকে, আমাদের পাবনায় আছে, পাগলা গারদ দেখতে ওই জওহরলাল নেহেরু গেছেন। তার পোশাক ছিল, যদিও সে হিন্দু ছিল, কিন্তু পোশাক ছিল মুসলমানের পোশাক। আমরা শুনেছি যে পাঞ্জাবি, শেরওয়ানি, এরকম টুপি, কিস্তি টুপি পরতো, এগুলো বেশি পরতো। তো সব কিছু পরে একেবারে ফিটফাট হয়ে সে গেছে পাগলা গারদে। যাওয়ার পরে পাগলা গারদে যাওয়ার পরে পাগলটা বলছে, আপনি কে গো? তুমি বলছো তোমরা আমাকে চেনো না? লম্বা লেকচার দিতেছে, আমি ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, এই সেই অনেক কিছু বলতেছে। তো পাগলটা বলছে, ও আচ্ছা তাই? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, আমরা যখন এখানে আসছিলাম, এখানে আসার আগে আমরা এরকম লম্বা লম্বা কথা বলতাম, আমাদের সাথে কয়েকদিন থাকেন, ঠিক হয়ে যাবে সব কিছু। তো লম্বা লম্বা কথা যারা বলেন চিন্তা করে বলতে হবে। সবার জন্য শিক্ষা, যেটা করবেন এটা কিন্তু আপনি পাবেন। আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিন উতুদান, আপনি যেমন করবেন সেটা আপনার জন্য অপেক্ষা করবে। এটা যেই হোক, আমি হন, আপনি হন, প্রধানমন্ত্রী হোক, বিরোধী নেত্রী হোক, নেতা হোক, এলাকার যেই হোক, যত বড় ক্ষমতাধর হোক, যত বড় ক্ষমতার অধিকারী হোক, আপনি যা করবেন আল্লাহ তাআলা আপনার জন্য সেগুলি রাখবেন, সেগুলো পাবেন। তো কি বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন যে তাদের চক্রান্ত ছিল খুবই কঠিন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সেই চক্রান্তের শাস্তিও দিয়েছেন যুগে যুগে। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে কঠোর এবং কঠিন বাণী আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা কাহাফের 29 নম্বর আয়াতে জালেমদের শাস্তি সম্পর্কে বলেছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহুল ইয়াশফিল ওয়ুজুহ বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি জালেমদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নিকুণ্ড, তাদেরকে সে আগুন পরিবেষ্টন করে রাখবে। তারা যখন পানীয় চাইবে তাদেরকে এক প্রকার গলিত বস্তুর মতো পানীয় দেওয়া হবে, যা থাকবে খুবই দুর্গন্ধযুক্ত এবং এমন গরম থাকবে যে পানিটা তাদের মুখমণ্ডলকে দগ্ধ করে ফেলবে। আল্লাহ তাআলা বলছেন সেটা কতই না নিকৃষ্ট পানীয় এবং জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল। আল্লাহ বলছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম।
তার মানে দুনিয়াতে শাস্তি তো হবেই, আর পরকালের শাস্তি হবে জাহান্নাম। রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে বলছেন, ওয়ানযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা। আল্লাহ বলছেন, হে নবী, আপনি তাদেরকে সতর্ক করেন কিয়ামতের দিন সম্পর্কে, আপনি জালেমদেরকে সতর্ক করেন কিয়ামতের দিন সম্পর্কে, যে দিন হবে দুঃখ কষ্টের দিন। কষ্টের কারণে তাদের প্রাণটা কণ্ঠাগত হয়ে যাবে। আল্লাহ বলবেন, সেদিন জালিমদের কোনো বন্ধু নেই এবং এমন কোনো সুপারিশকারীও থাকবে না যার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ বলছেন জালিমদেরকে সতর্ক করেন, কিয়ামতের দিন সম্পর্কে বলছেন। দুনিয়ার শাস্তি এটা তো আছেই, আসবে নিশ্চিত, কিন্তু কিয়ামতে কি শাস্তি হবে আল্লাহ তাআলা বলছেন সেই শাস্তি সম্পর্কেও কি করেন, আপনি সতর্ক করেন। যেই দিন তাদের কোনো বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারীও এরকম থাকবে না যার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এই জালেমদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জুলুমের কি শাস্তি হবে, পরিণতি হবে, আল্লাহ তাআলা সতর্ক করেছেন। প্রিয় বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, কিন্তু কখনোই তিনি ছেড়ে দেন না, কখনোই ছেড়ে দেন নাই এবং কখনো দেন নাই তিনি। আমার বন্ধুগণ, এবার আমরা হাদিস থেকে শোনাচ্ছি। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস কারণা বর্ণনা করেছেন। হাদিসটি হচ্ছে বুখারী শরীফের হাদিস। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রতি জুলুম বা অসম্মান করলো, অন্যায়ভাবে কোনো বিষয় তার উপর চাপায়া দিল, নবীজি বলছেন সে যেন অবশ্যই দুনিয়ায় থাকা অবস্থায় তার কাছ থেকে মাফ করে নেয়। ওই দিন আসার আগে, যেই দিন কোনো টাকা পয়সা কাজে আসবে না, দিরহাম দিনার কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, যদি ওই জুলুমকারী ব্যক্তির নেক থাকে তাহলে ওই নেকটা ওই যার উপর জুলুম করা হয়েছিল তাকে দিয়ে দেওয়া হবে। তাকে টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, ক্ষমতা নাই, কোনো কিছুই তো নাই, তো মৃত্যুর পরে আল্লাহ বলছেন যার উপর জুলুম করা হয়েছে, যিনি নির্যাতিত নিপীড়িত আর যিনি জালেম জুলুম করেছেন, ওই জালেমের সমস্ত নেকগুলি মাজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। যদি ওই ব্যক্তির কোনো নেকও না থাকে, জালেমের কি না কোনো নেকও নাই, কোনো ভালো কাজ তো সে কোনো সময় করে নাই, সব খারাপ কাজই করছে বেশিরভাগ, তো নেকও নাই, কি করা হবে? রাসূল বলছেন তাহলে ওই নির্যাতিত ব্যক্তির যে গুনাহ আছে, গুনাহগুলি তার ঘাড়ে চাপায় দেওয়া হবে। তাহলে বাঁচার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আল্লাহ তাআলা জালেমদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত একটা সুযোগ দেন, এরপর আল্লাহ তাআলা পাকড়াও করেন, কিন্তু কখনো ছেড়ে দেন নাই। এরপর নবীজি আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই আল্লাহ তাআলা ওই সম্প্রদায়কে পাকড়া করবেন যারা জুলুম করত মানুষের উপরে, এবং আল্লাহ তাআলার পাকড়া অনেক কঠিন এবং কঠোর হবে। সূরা হুদের 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন এই কথা। তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে বুঝতে পারলাম যে জুলুম হচ্ছে মস্ত বড় একটি অপরাধ এবং আল্লাহ তাআলা জালেমদেরকে কখনোই ছেড়ে দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকী শরীফের একটি হাদিসে বলছেন, যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির জন্যে, যে ব্যক্তি কোনো জালেমের শক্তি বৃদ্ধির জন্যে জালেমের সাথে চলে, জানতেছে যে লোকটা কি করতেছে, জুলুম করতেছে, জানে যে লোকটার ক্ষমতার বলে সে অত্যাচার করতেছে, কিন্তু এরপরও তার সাথে তাল দেয়, তার সাথে চলে, রাসূল বলছেন ওই ব্যক্তিটার ঈমানই নেই, নাউজুবিল্লাহ। মানে জানা শোনার পরেও যারা জালেমকে সাহায্য করে তাদের কি নাই ইচ্ছাকৃতভাবে, আপনি বেকায়দায় পড়ে গেছেন, বাধ্য হয়েছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু যদি আপনি ইচ্ছা করে জালেমদের শক্তি বৃদ্ধির জন্য সহযোগিতা করেন তো আল্লাহ তাআলা, রাসূল বলছেন, সেই ঈমান থেকে খারিজ হয়ে গেল। এই জন্য আমার বন্ধুগণ, হাদিস এবং কোরআন থেকে আমরা বুঝতে পারলাম যারা জুলুম করবে, জালেমের শিকড় যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাআলার কাছে সে পাকড়াও হবেই, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে আল্লাহ তাআলা একজন দাম্ভিকের কথা, একজন অহংকারের কথা, একজন জালেমের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, সে ছিল ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা কাসাসের 40 নম্বর আয়াতে বলছেন, ফাআখাযাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহু ফিল ইয়াম্মি
ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন। আল্লাহ পাক বলছেন আমি তাকে এবং তার বাহিনীকে পাকড়াও করলাম, সাগরে নিমজ্জিত করলাম, সলিল সমাধি করলাম। আল্লাহ পাক বলছেন হে নবী আপনি দেখেন জালিমদের পরিণতি কেমন হয়। ফেরাউনের যে পরিণতি হয়েছিল, প্রত্যেকটা জালেম যারা আল্লাহ পাক তাদের মতোই তার পরিণতি করেন, ঠিক কিনা কম? ফেরাউনের যে পরিণতি, ফেরাউন জালেম ছিল, এটা নিঃসন্দেহে। জুলুম করেছে শুধুমাত্র ক্ষমতার জন্যে। কিসের জন্য? কোরআন আল্লাহ বলছেন শুধুমাত্র ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যে জুলুম করেছিল, আর কোনো কারণে না। সে এমনও করেছে, কোরআনে কারিম আল্লাহ বলছেন যে তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যে সে পুরুষ সন্তানকে, নবজাতককে হত্যা করেছে, আর যারা নারী সন্তান ছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করতো, তাদেরকে ছেড়ে দিয়েছে। কেন? সে জানতো যে একজন পুরুষ, একজন ছেলে এমন জন্মগ্রহণ করবে আমার দেশে, তার হাতে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে, এটা জানতো, এক গণকে বলছিল। এই কারণে সে অনেক পুত্র সন্তানকে হত্যা করেছে, কয়েক হাজার, হাদিসে আসছে, কেউ কেউ বলছেন 70,000-এর মতো সন্তানকে হত্যা করেছে শুধু ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কথাটা কোরআনে কারিমে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ফেরাউনকে যখন শাস্তি দেওয়া হলো, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন ডুবতেছিল, কি করতেছিল? ইযা আদরাকাহুল গরকু, যখন ডুবতেছিল তখন ক্বালা, সে বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে আল্লাহ আমি তো ঈমান এনেছি ওই আল্লাহর উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, আমারে চুবাও কেন? আমি কি? সে বলছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, আত্মসমর্পণকারী। আল্লাহ বলছেন আল আন ওয়া ক্বাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলছেন এখন বলছো তুমি মুসলমান, অথচ একটু আগেও আমার নবীর বিরুদ্ধে ছিলে, কিছুক্ষণ আগেও আমার নবীর অনুসারীদের বিরুদ্ধে ছিলে, কিছুক্ষণ আগেও তুমি আমার মুসলমান সম্প্রদায়ের উপর জুলুম করেছো, এখন বলছো তুমি মুসলমান। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো মুফসিদ মানে সন্ত্রাসী। আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন তুই তো সন্ত্রাসী, তুই তো সমাজের ভিতরে বিশৃঙ্খলাকারী, তুই হচ্ছে জালেম। আল্লাহ বলছেন এখন তোমাকে আর ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা এই কথাগুলি কোরআনে কারিম স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ফেরাউন, তোকে আজকে আমি ছাড়বো না, তোকে আজকে পাকড়াও করব, তোকে ধরব, তবে তোর লাশটাকে আমি ধ্বংস করব না, তোর লাশটাকে নষ্ট করব না, এমনিতে রেখে দেব নিদর্শন স্বরূপ, যাতে করে কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচারী আসবে তোর কাছ থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য আমি আল্লাহ তোর লাশটাকে অক্ষত রেখে দিব। দুনিয়ার কোনো প্রাণী, সমুদ্রের কোনো প্রাণী, সমুদ্রের কোনো অক্টোপাস, ক্যাকটাস, জলজ প্রাণী, স্থলচর প্রাণী, কোনো কিছুই তোর লাশকে নষ্ট করবে না। আমি কিয়ামত পর্যন্ত রেখে দেব সুটকি বানায়, যাতে করে তোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে সকল স্বৈরাচারীরা, জালেমরা শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা এই কথাগুলি কোরআনে কারিমে বলেছেন। তাহলে সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলি বলছেন। তাহলে বোঝা গেল এই জালেম যারা, জুলুম করবে যারা, আল্লাহ তাআলা কাউকেই ছাড় দিবেন না। আল্লাহ তাআলা আমাদের জন্য ইতিহাস করে রাখবেন অনেক কিছুকে, এই জন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে ইতিহাস থেকে। আল্লাহ তাআলার যে ঘটনাগুলো আল্লাহ তাআলা ঘটায় নীতি পড়বে, সবগুলি হচ্ছে আমাদের জন্য শিক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, তোমরা দেশ বিদেশ ভ্রমণ করো, বিভিন্ন জায়গা ভ্রমণ করো এবং শিক্ষা গ্রহণ করো, দেখো আমি আমার যারা জালেম, যারা অপরাধী ছিল, তাদের পরিণতি কী হয়েছিল তোমরা দেখো। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনের ঘটনা যেরকম আমাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে, আমাদের অনেক ঘটনায় আমাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। যারা জুলুম করেছে আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন নাই, যারা জালেম ছিল আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন নাই। আল্লাহ তাআলা সবাইকে শাস্তি দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা জালেমদের শাস্তি অনেক প্রকার দিয়ে থাকেন। যেমন আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে বদদোয়া করলে এটা কবুল করে থাকেন। আল্লাহ রাসূল বলছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে মাজলুম, যারা নির্যাতিত, যাদের উপর জুলুম করা হয়, নির্যাতিত ব্যক্তিরা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। এরপরে বহু প্রকার জুলুম তাদের আল্লাহ তাআলা বহু প্রকার শাস্তি তাদেরকে দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে আপনার কিয়ামতের দিন অন্ধকার তাদের সামনে
ভেসে উঠবে। আল্লাহ তাআলা বলছেন তাদের দোয়া কবুল হয় না, আল্লাহ তাআলা বলছেন তাদের রিজিক আল্লাহ তাআলা কমায় দেন। এই জন্য অনেক প্রকারের শাস্তি জালেমদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই জন্য যারা জুলুম করেছেন তারা শাস্তি গ্রহণ করছেন। আমি আশা করব আল্লাহ তাআলা আমাদেরকে যে জুলুম থেকে নিষ্কৃতি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। এক কথায় আমরা সবাই, সব শ্রেণীর মানুষেরাই এক প্রকারের আতঙ্কের মধ্যে, জুলুমের মধ্যে আমরা ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দেশের সমস্ত মানুষের আপ্রাণ প্রচেষ্টা, বিশেষ করে আমাদের যুব সমাজ যারা, ছাত্র সমাজ যারা, তাদের এই আন্দোলনের ফলে এবং সমস্ত মানুষের এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে একটা আলেম সম্প্রদায়ের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নিয়ে জন্য বলেছেন আমরা যেন এই শিক্ষাটা ধরে রাখি। সামনে যারা দেশ পরিচালনা করবেন, এখনও যারা করতেছেন, যারা করবেন, আমরা যেন এই শিক্ষা আমাদের যেন এই শিক্ষাটা থাকে যে আমরা যেন কারো উপর জুলুম না করি, আমরা যেন দেশকে, আমাদের মাতৃভূমিকে সুন্দর করে চালাতে পারি, আমরা যেন আমাদের দেশের উন্নতির জন্যে মনোনিবেশ করতে পারি, এবং যারাই ক্ষমতা পাবেন তারাই যেন কারো উপর জুলুম না করি। যদি জুলুম করি আল্লাহ তাআলা এই শাস্তি আমাদেরকেও দিবেন, যারা করবেন তাদেরকেও শাস্তি দিবেন। পরিশেষে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর পরিবেশ দিয়েছেন। আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ ছিল, আমরা অনেকে কথা বলতে পারতাম না, নিজের বাক স্বাধীনতা ছিল, হরণ করা হয়েছিল, ভোটাধিকার হরণ করা হয়েছিল, সকল প্রকারের অধিকার হরণ করা হয়েছিল। একমাত্র যারা তাদের এই অধীনস্থ লোক ছিল তারাই সকল সুযোগ সুবিধা ভোগ করেছিল, কিন্তু আমরা অনেকে এর থেকে বঞ্চিত ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, আমরা যেন সেই সুযোগটাকে যথাযথ কাজে লাগাতে পারি, আমরা যেন মানুষের উপর জুলুম না করি। এবং যারা এই আন্দোলনে অনেক মানুষ শাহাদত বরণ করেছেন, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা সকলকে যেন শহীদের মর্যাদা আল্লাহ তাআলা দান করেন, আমরা বলে আমিন। এবং যারা পঙ্গু হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন এই খুব দ্রুত সুস্থ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকে, আমাদের মাতৃভূমিকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন আমাদের দেশ বিরোধী যারা ষড়যন্ত্র করে তাদের কাছ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন সকল অপশক্তির হাত থেকে আমাদের দেশকে আল্লাহ তাআলা রক্ষা করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন।